ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে ভূগোল বিষয়ের প্রথম মডেল সেটটা অর্থাৎ বারাসাত এমজিএম হাই স্কুল এই মডেল সেটের প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা বলেছে ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো এ অক্সিজেন, বি সিলিকন, সি নাইট্রোজেন, ডি কোনোটি নয়। সঠিক উত্তরটা হবে অপশান বি সিলিকন। পরবর্তী প্রশ্নটা বলেছে জিপসাম যে শিল্পে ব্যবহার করা হয় তা হলো অপশান এ সিমেন্ট শিল্প, অপশান বি নির্মাণ কার্য, অপশান সি সার তৈরি, অপশান ডি সবগুলি। সঠিকটা হবে অপশান ডি সবগুলি। তারপর প্রশ্নটা বলেছে 1-3 সিরোকিউমুলাস হলো একটি অপশান এ বেশি, অপশান বি মাঝারি, অপশান সি নিম্ন, অপশান ডি উলম্ব উচ্চতার মেঘ। সঠিক উত্তরটা হবে অপশান এ বেশি। পরবর্তী প্রশ্নটা বলেছে 1-4 ঘূর্ণবাদ পূর্ব চীন সাগরে যে নামে পরিচিত তা হলো অপশান এ সাইক্লোন, অপশান বি হ্যারিকেন, অপশান সি টাইফুন, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটা হবে অপশান সি টাইফুন। তারপর প্রশ্নটা বলেছে 1-5 যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে কম তা হলো অপশান এ তুন্দ্রা, অপশান বি নিরক্ষীয়, অপশান সি মৌসুমী, অপশান ডি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। সঠিক উত্তরটা হবে অপশান বি নিরক্ষীয়। পরবর্তী প্রশ্নটা বলেছে 1-6 সাইবেরিয়ায় বসবাসকারী উপজাতির নাম হলো অপশান এ এস্কিমো, অপশান বি ফিন, অপশান সি ইয়াকুত, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটা হবে অপশান সি ইয়াকুত। পরবর্তী প্রশ্নটা বলেছে 1-7 জাপানের ফুকুশিমায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল অপশান এ 1986 সালে, অপশান বি 1984 সালে, অপশান সি 2011 সালে, অপশান ডি 2012 সালে। সঠিক উত্তরটা হবে অপশান সি 2011 সালে। পরবর্তী প্রশ্নটা বলেছে 1-8 নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে যে নদী উৎপত্তি লাভ করেছে তার নাম হলো অপশান এ মারে, অপশান বি কুপার, অপশান সি আয়ার, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটা হবে অপশান ডি কোনোটি নয়। পরবর্তী প্রশ্নটা বলেছে 1-9 কোনটি মাইক্রোনেশিয়ার দ্বীপ নয়? অপশান এ মার্শাল, অপশান বি কিরবাটি, অপশান সি সামোয়েদ, অপশান ডি গুয়াম। সঠিক উত্তরটা হবে অপশান সি সামোয়েদ। পরবর্তী প্রশ্নটা বলেছে 1-10 নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি আমাজন অরণ্যের বিনাশে সর্বাধিক প্রভাব বিস্তার করে? অপশান এ দাবানল, অপশান বি বাণিজ্যিক কৃষি, অপশান সি স্থায়ী কৃষি, অপশান ডি নগরায়ন। সঠিক উত্তরটা হবে অপশান সি স্থায়ী কৃষি। পরবর্তীতে বলেছে 2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে পৃথিবীর মোট আয়তনের প্রায় 1.5% দখল করে আছে গুরুমণ্ডল। ওটা দেখে নাও 84% হবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-2 অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে ড্যাশ বিযুক্তি রেখা আছে। দেখে নাও লেহম্যান বিযুক্তি রেখা। প্রশ্নটা বলেছে 2-3 পৃথিবীর ব্যাসার্ধ হলো ড্যাশ কিমি। দেখে নাও 6370 কিমি। পরবর্তী প্রশ্নটা বলেছে ড্যাশ হলো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। উত্তরটা দেখে নাও আরাবল্লী হবে। প্রশ্নটা বলেছে 2-5 ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী একটি বহির্জাত প্রক্রিয়া হলো। উত্তরটা হবে বায়ু প্রবাহ। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-6 ড্যাশ হলো মেক্সিকোর একটি মৃত আগ্নেয়গিরি। উত্তরটা দেখে নাও মেক্সিকোর পারিকুটিন হচ্ছে একটা মৃত আগ্নেয়গিরি। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-7 2015 সালে নেপালের ভূমিকম্পের মাত্রা ছিল ড্যাশ। উত্তরটা হবে 7.8। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-8 ড্যাশ হলো একটি অসংঘাত শিলা। দেখে নাও চুনাপাথর হবে উত্তরটা। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-9 ড্যাশ শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়। এটা দেখে নাও গ্রানাইট শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-10 ফিলাইটের রূপান্তরিত রূপ হলো ড্যাশ। দেখে নাও উত্তরটা হবে সিস্ট। পরবর্তীতে বলেছে নিচের বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 3-1 বলেছে উত্তর গোলার্ধে আয়নবায়ু প্রবাহিত হওয়ার সময় উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় কালাহারি মরুভূমির সৃষ্টি হয়েছে। এটা ঠিক হবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 2 সাহারা মরুভূমির উষ্ণ ধূলিপূর্ণ স্থানীয় বায়ু হলো চিনুক। এটা ভুল হবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-3 অ্যানাবেটিক বায়ু রাতের বেলা প্রবাহিত হয়। এটা ভুল হবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-4 বায়ু সীমান্ত দেখা যায় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এটা ঠিক হবে। পরবর্তী প্রশ্ন বলেছে 3-5 শীতের শুরুতে দিল্লিতে কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যায়। এটা ঠিক হবে। পরবর্তীতে 4 বলেছে 2-1 শব্দে উত্তর দাও। 1 বলেছে ইগলু কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্নটা বলেছে 4-2 পৃথিবীর সর্বাধিক জনবহুল জলবায়ু অঞ্চলের নাম কি? দেখো উত্তরটা হবে মৌসুমী জলবায়ু অঞ্চল। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-3 কত সালে উত্তরাখণ্ডের গাড়োয়ালে চিপকো আন্দোলন হয়েছিল? উত্তরটা হবে 1973 সালে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-4 আর্থ সামিট কোথায় হয়েছিল? 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-5 নিউজিল্যান্ডের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদের নাম কি? উত্তরটা হবে তাউপো। পরবর্তী প্রশ্নটা বলেছে 5 নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে পি ও এস তরঙ্গের দুটি পার্থক্য লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-2 পা হো হো কি? উত্তর এই প্রশ্নটার উত্তর কি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-3 পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 5-4 আপেক্ষিক আর্দ্রতা কি? এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-4 অথবা শিলাচক্র কি? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে দেখো 6 নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একটা বলেছে পৃথিবীর বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এই ছবিটা আঁকতে হবে, ভালো করে সুন্দর করে পেন্সিল দিয়ে আঁকবে ছবিগুলো, আর পয়েন্টিংগুলো ঠিকঠাক করে করবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 6-2 আর্টেজীয় কূপের বর্ণনা দাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছবিটাও আঁকতে পারো, যদি পারো তো আঁকবে, না পারো তো আঁকার দরকার নেই, তবে আমি বলবো আঁকতে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা বলেছে 6-3 নিরক্ষীয় অঞ্চলে ক্যানোপি দেখা যায় কেন? উত্তর এখান থেকে ধারণা পয়েন্ট দিয়ে এখান থেকে প্রভাব পয়েন্ট দিয়ে এখান পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 6-4 পরিবেশ দূষণ ও অবনমন এর পার্থক্য লেখো। উত্তর এই পার্থক্যটা লিখতে হবে, আগে দূষণ পয়েন্টটা হবে, তারপর অবনমন পয়েন্টটা হবে, যেমন প্রশ্নে দেওয়া আছে, আগে দূষণ তারপর অবনমন লিখবে। বিষয়গুলো ধারণা প্রকৃতি আবশ্যিকতা উদাহরণগুলো লিখে তারপর পার্থক্যটা সুন্দর করে লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 7 নিচের প্রশ্নগুলির রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পার্থক্য লেখো। উত্তর এই পার্থক্যটার বিষয় লিখে মৌসুমী আর ভূমধ্যসাগরীয় পয়েন্টটার পার্থক্যগুলো লিখতে হবে। এটা ফার্স্ট, তারপর দেখাচ্ছি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, 8, 9 9টা পার্থক্য দেওয়া আছে বইতে, মানে যেখান থেকে দেখাচ্ছি দেখে তোমরা বেস্ট 6টা রেডি রাখতে পারো, ঠিক আছে। 5টা লিখলেই হবে, যদি কোনো স্কুলে প্রেসার দেয় বা কিছু করে তার জন্য 6টা বা ম্যাক্সিমাম 8টা রেডি রাখলেই চলবে, ঠিক আছে। দেখে নাও। প্রশ্নটা বলেছে 7-2 পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। এখান থেকে উত্তরটা এইখান পর্যন্ত লিখবে। এখানে 10টা পয়েন্ট দেওয়া আছে, বেস্ট 6টা পয়েন্ট রেডি রাখতে পারো, যদি কোনো স্কুলে প্রেসার দেয় তাহলে 8টা পয়েন্ট রেডি রাখতে পারো, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা বলেছে 7-3 মারে ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতি লাভের কারণগুলি আলোচনা করো। তাহলে আমি প্রথমে আগে মারে ডার্লিং অববাহিকায় কৃষি উন্নতি লাভের কারণটা দেখাই। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। পশুপালনে উন্নতি লাভের কারণটা দেখাচ্ছি। পশুপালনে উন্নতির কারণটা এখান থেকে এখন উত্তরগুলো এই পর্যন্ত, ঠিক আছে। এবারে দেখো এই প্রশ্নটা তো 5 নম্বরের, ঠিক আছে, তাহলে তোমাকে কৃষি থেকে 3টে পয়েন্ট, পশুপালন থেকে 2টো পয়েন্ট, বা কৃষি থেকে 2টো পয়েন্ট, পশুপালন থেকে 3টে পয়েন্ট, এইভাবে মিলিয়ে লিখতে হবে, ঠিক আছে। আমি দুটোরই একদম ফুল ভার্সন দেখিয়ে দিলাম, 5 নম্বরের ভার্সন দেখিয়ে দিলাম। এবার তোমাকে নিজের থেকে একটু মানিয়ে গুছিয়ে উত্তরটা রেডি করে নিতে হবে, ঠিক আছে।
তোমরা 3টে 6টা পয়েন্ট রেডি করতে পারো, 3-2-2-3 কম্বিনেশানে করতে পারো, ঠিক আছে, বা 4টে 8টা পয়েন্ট রেডি করতে পারো, তোমাদের ব্যাপার। আর আমি তোমাদেরকে বলবো যে এই উত্তরটা, এই যে প্রশ্নটা আছে না, এর উত্তরটা একটু লিখে নাও, ঠিক আছে। পরবর্তীতে বলেছে 8 পৃথিবীর মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলির নাম ও সহ চিহ্নিত করো। এক একটা বলেছে কানাডীয় শিল্ড অঞ্চল, উত্তর এইটা হবে হচ্ছে কানাডীয় শিল্ড অঞ্চল, ঠিক আছে। এতে বলেছে আন্দিজ পর্বতমালা 8-2, উত্তর আন্দিজ পর্বতমালা সুন্দর করে দেখানো আছে। এতে বলেছে 8-3 আমাজন নদী, উত্তর আমাজন নদী সুন্দর করে দেওয়া আছে। পরবর্তীতে বলেছে 8-4 গ্রেট ডিভাইডিং রেঞ্জ, উত্তর সুন্দর করে পয়েন্টিং করে দেওয়া আছে। পরবর্তীতে বলেছে 8-5 পম্পাস তৃণভূমি অঞ্চল করে দেওয়া আছে। ছিল তোমাদের কোশ্চেন ব্যাংকের ক্লাস 8-এর ভূগোল বিষয়ের মডেল 1-এর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।